আজকে শরীরের অবস্থাটা অনেকটাই পশ্চিম বাংলার মতো, খুবই খারাপ। সারাদিন ছবি তুলতেও বেরোয়নি, তাই ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের জন্য। পুজো আসছে, আর কিছু মাস পরেই আমরা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলে আবার কোটি কোটি টাকা খরচা করবো দুর্গাপুজোর জন্য, এবং এই স্টেটেরই আপনাদেরকে একটা অন্য ছবি দেখ। স্ক্রিনে যে মেয়েটির ছবি দেখছেন, এর বাড়ি ঘোড়ামারা আইল্যান্ডে। এবং এই মেয়েটিকে একটা খুব এমার্জেন্সি হেলথ ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে তাকে একটা টোটোর মধ্যে নেবুলাইজার দেওয়া হচ্ছে, দ্যাট টু জেনারেটরে কানেক্ট করছে। কেন? কারণ এই ঘোড়ামারা আইল্যান্ডে এখনো কোথাও ইলেকট্রিসিটি নেই, এখনো কোনো হসপিটাল নেই, একটা ডাক্তার অব্দি নেই, একজন দুজন আছে যেগুলোই হাতুড়ে ডাক্তার। এবার আমার প্রশ্নটা এইখানেই, যেই স্টেট কিছু মাস পর আবার কোটি কোটি টাকা খরচা করবে দুর্গাপুজোর জন্য, সেই স্টেট কি চাইলে এই আইল্যান্ডে একটা ডাক্তারের ব্যবস্থা করতে পারে না? হসপিটাল অনেক দূরের কথা, একটা ডাক্তার বা একটা ইমার্জেন্সি হেলথ ইউনিট। এবার আপনারা ভাববেন আমি দুর্গাপুজোর এগেনস্টে বলছি, সেটা একদমই নয়। আমার নিজের বাড়িতে পুজো হয় এবং আমি তো এখন থেকে লাফাচ্ছি কবে পুজো আসবে। এবং আমি এটাও খুব ভালোভাবে জানি যে কিভাবে দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক মানুষের পেট চলে। আমি দুর্গাপুজোর এগেনস্টে বলছি না। আমার কোয়েশ্চেনটা অন্য জায়গায়, যে যেই স্টেটের এত ক্ষমতা আছে, আবার অনেক ক্লাব, এবারে শুনলাম তো 1,10,000 করে পাবে। এক্সাক্ট ফিগারটা আমার ক্রস চেক করা হয়নি যদিও। বাট এই যে 1,10,000 পাবে অনেক ক্লাব, কোটি কোটি টাকা খরচা দুর্গাপুজোর জন্য, সেই স্টেটের কি ক্ষমতাটা নেই? তারা কি চাইলে পারে না এই আইল্যান্ডে বাচ্চা মেয়েটির জন্য অ্যাটলিস্ট একটা ডাক্তারের ব্যবস্থা করতে? আপনাদের কি মনে হয়?